এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাগাবাজার জিপির জয়দনপুর গ্রামে আজ সকাল 7 ঘটিকা নাগাদ রশিদ আহমেদ তালুকদারের বাসভবনের সঙ্গে লাগোয়া দোকানঘর সম্পূর্ণ জলে ভস্মীভূত হয়ে যায়। 7টার সময় আগুন লাগার কারণ রশিদ আহমেদ তালুকদার আমাদেরকে যেটুকু জানিয়েছেন, তিনি জানিয়েছেন যে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে পরবর্তীতে বিদ্যুতের সঙ্গে সংস্পর্শে এসে যায়। দ্রুত সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে আগুন। কোনো কিছু বুঝে ওঠার আগে কোনো দ্রব্য সামগ্রী রক্ষা করতে পারেননি তারা। আর প্রয়োজনীয় নথিপত্র এবং প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, ঘরের আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। দোকানঘরটিও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। রশিদ আহমেদ তালুকদার যেটুকু আমাদেরকে জানিয়েছেন তা থেকে এটুকু বোঝা যায় যে ওনারা অনুমান করছেন প্রায় 20 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রশিদ আহমেদ তালুকদারের বক্তব্য এবং ভস্মীভূত হওয়া দ্রব্য সামগ্রী আপনাদের সম্মুখে তুলে ধরছি। আমি আমির হোসেন লস্কর। সময় আমি নাস্তা শুনছি বড় শব্দ শোনার বাদেও তো গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা সিথ্রিয়া সাইডো ভাই দিয়া কারেন্টে সপ্তাহে গ্যাস তা ঘর জুড়িয়া তো কারেন্ট আগুন লাগিয়া সপ্তাহ আগুন লাগিয়া সব কিছু তো আর জ্বলে গেছে। আর তো সপ্তাহ দেখায়ও আর মানে চেষ্টা করে নিবাইলেও দিয়া কোনো কিছু বাঁচিছে না। আর যে টুকটাক বাঁচিছে এটা খামাই বাড়া, এটা এমন লাগান কোনো সিজন খামো লাগবার মতো উপযোগী রয়েছে না। ক্ষতির পরিমাণ প্রায় দোকানে ঘরে দুয়ারে সকলটা অনুমান করি আমরা ধরো দেখছি ধরো 20 লাখ টাকার মতো হইব। ও তো আর প্রশাসন আইসন লেখিয়া নিছন, গাঁর মানুষ আইসন এই সাহায্য সহায়তা করছেন, তো আর এছাড়া করার তো আর কিছু নাই। আসলো ভুসিমাল স্টেশনারি সবকিছু সব যার জিনিস আসলো না, কোনো চিজ না, নগদ পয়সাটাও বাঁচাইতাম পারছি না। টাকা 60,000 আসলো আমার গেছে, ও টাকাটাও জ্বলে গেছে, গিয়া পাইছি না, গিয়া বাস্কস্কো একবারে জ্বলে গেছে। ধরো মানুষ কোনো জখম হয়েছে না, আমার ফুলি একটা বেউস হয়েছিল, এরপরে দোলাই হসপিটাল নিয়ে সেলাইন মারার বাদে গিয়া সেন্স আইছে। ঘরের কোনো দরকারি জিনিসপত্র জ্বলে গেছে, ডকুমেন্টও জ্বলছে, জ্বলে গেছে, সব জ্বলে গেছে, কিছু আর বাঁচাই গেছে না। না ঠিক আছে। রশিদ আহমদ তালুকদার। এখানে কিতা আইটেমের দোকান আছে? Sudah kan bayam kali ya.